হেই হ্যালো, নেটফ্লিক্স বিডিতে আপনাদেরকে স্বাগত। ইউটিউবে নতুন কোনো চ্যানেল ওপেন করার পর যখন চ্যানেলে দেখবেন দিস চ্যানেল ডাজ নট এক্সিস্ট এই শব্দটা লেখা থাকবে, তখন আপনারা কিভাবে এটাকে ফিক্স করবেন। অ্যাকচুয়ালি আমি নিজে একটি চ্যানেল ওপেন করার সময় এই প্রবলেম ফেস করেছি। সো তখন মনে হলো ব্যাপারটা আমি যেভাবে ফিক্স করছি বিষয়টা আপনাদেরকে জানাবো, এবং সেজন্য আমি এটাকে একটা রেকর্ড করে রাখি। সো চলুন বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাই। সো বন্ধুরা, আমরা যখন চ্যানেলটা ওপেন করেছি তখন দেখলাম যে এখানে একটি মেসেজ শো করছে, সেটা হচ্ছে দিস চ্যানেল ডাজ নট এক্সিস্ট। তো আমরা এখন এই শব্দটা কিভাবে উঠানো যায় আমরা একটু চেক করব। প্রথমে আমরা এখানে চ্যানেলে যাব, চ্যানেল থেকে ইউটিউব স্টুডিওতে যাব। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর কন্টিনিউ থেকে আমরা এখন সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি জেনারেল চ্যানেল। আমরা এখন এখান থেকে চ্যানেলে যাব। চ্যানেল থেকে এখানে যে 3 নম্বর অপশনটা রয়েছে ফিচার এলিজিবিলিটি, আমরা এখানে ক্লিক করলাম। দেন আমরা এখানে দেখতে পাচ্ছেন 3টা অপশন রয়েছে। সো আমরা প্রথমটা অলরেডি ইনেবল অবস্থায় আছে, এখন আমরা 2 নম্বরটা ইনেবল করব। 2 নম্বরটা ইনেবলের জন্য আমাদের এখন এখানে ফোন নাম্বার দিতে হবে, ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হবে। সো চলুন আমরা ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশনটা করে আসি। ভেরিফাই ফোন নাম্বার অপশনে ক্লিক করব। দেন এখানে আমরা ফোন নাম্বারটা দিয়ে দিব। ফোন নাম্বার দেওয়ার পরে গেট অপশনে ক্লিক করব। গেট অপশনে ক্লিক করার পরে দেখবেন যে আপনার ফোনে একটি মেসেজ আসছে, একটা ওটিপি। ওই ওটিপিটা আমরা এখানে ইনপুট করে দিচ্ছি। সাবমিট ক্লিক করলাম। দেখেন ফোন নাম্বার ভেরিফাইড, কংগ্রাচুলেশন দিয়ে দিয়েছে। সো আশা করছি এখন দিস চ্যানেল ডাজ নট এক্সিস্ট মেসেজটা আর থাকবে না। আমরা একটু চলেন চেক করে আসি। সো দেখতে পাচ্ছেন যে এই দিস চ্যানেল ডাজ নট এক্সিস্ট ওয়ার্ডটা এখন আর নাই। এখন অনেক ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে এই ওয়ার্ডটা এই ফোন নাম্বার ভেরিফিকেশনের পরেও রয়ে গেছে। তো সেই ক্ষেত্রে কীভাবে এটাকে ফিক্স করবেন সেটা চলুন আমরা দেখে নিই। মাঝে মাঝে এই প্রবলেমটা হয়ে থাকে, তো চলুন আমরা দেখে আসি কিভাবে ফিক্স করবেন। ফিচার এলিজিবিলিটিতে যাবেন, এখানে 3 নম্বর যে অপশনটা রয়েছে এখানে 3 নম্বর অপশনটাকে ক্লিক করবেন। দেন ইউজার আইডি ভেরিফিকেশন অপশনটাতে ক্লিক করবেন, ঠিক আছে। তো ইউজার আইডি ভেরিফিকেশন আমরা আমাদের এনআইডি অথবা অন্য কোনো ন্যাশনাল আইডি কার্ড যে দেশে থাকেন সেই দেশের ন্যাশনাল আইডি কার্ড ইউজ করে এটাকে ভেরিফিকেশন করবেন। তো চলুন আমরা দেখি কিভাবে ভেরিফিকেশন করা যায়। আইডি সিলেকশন করবেন, সেখান থেকে গেট ইমেল বাটনটা ক্লিক করবেন। গেট ইমেল বাটনে ক্লিক করার পরে আপনারা এখান থেকে একটি লিঙ্ক দেখতে পাবেন, গেট ইমেল আইডি। এখান থেকে একটি লিঙ্ক দেখতে পাবেন, লিঙ্কে ক্লিক করবেন, অথবা যদি লিঙ্কে সরাসরি কোনো কাজ না করে সেক্ষেত্রে লিঙ্কটা কপি করবেন এবং ক্রোম ব্রাউজারে, আমি আবার বলছি আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে এই লিঙ্কটা পেস্ট করবেন। আমার এই ন্যাশনাল আইডি কার্ড আপলোড করেছি। এখন আমরা চলেন দেখি আপলোড করার পরে ফিচারটা কেমন দেখা যায়। আমরা আবার ফিচার এলিজিবিলিটিতে গেলাম। দেন দেখেন এখানে অ্যাডভান্স ফিচার অপশনটা পেন্ডিং অবস্থায় আছে। সো এটা এখানে বেশ কিছু সময় লাগবে। এখানে ভ্যালিড আইডি কার্ড অ্যাপ্রুভ করার জন্য ইউটিউব অথরিটি 1 দিনের মতো সময় নেয়। সো আমরা 1 দিন ওয়েট করব, তারপর আশা করছি এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। সো বন্ধুরা, আমি অ্যাপ্রুভ করেছিলাম এবং পরবর্তীতে আমি আবার যখন এখানে ঢুকলাম 1 দিন পরে দেখেন এটাও ইনেবল হয়ে গেছে। সো এইভাবে যদি 3টা অপশনই আপনারা ইনেবল করে দেন তাহলে আপনাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পেতে সুবিধা হবে, এবং এখানে দিস চ্যানেল ডাজ নট এক্সিস্ট শব্দটা আর থাকবে না, এবং আপনার চ্যানেলটা আপনি প্রপারলি চালাতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না।
আর যদি কোনো রকম সমস্যা আপনারা ফেস করেন তো কমেন্ট সেকশনে আমাকে জানাবেন কিভাবে ফিক্স করা যায়। সো আমি চেষ্টা করব আপনাদেরকে এই বিষয়ে সহায়তা করতে। সো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা কমেন্টস করে জানাবেন। এর পরবর্তীতে কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকবেন। সো আজ আমি যাচ্ছি, দেখা হবে আগামী কোনো ভিডিওতে।